আসসালামু আলাইকুম। ভিপিএন দ্য ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, আসলে এই জিনিসটা আমরা অনেকেই রাতে লুকিয়ে লুকিয়ে ব্যবহার করি এবং আমরা জানি না যে এটা গণহারে ব্যবহারের ফলে আমরা আমাদের জন্য বড় ধরনের বিপদ ডেকে আনছি। ভিপিএন যে জাস্ট শুধুমাত্র পচা পচা কাজের জন্যই ব্যবহার করা হয় তা কিন্তু না, এটার কিছু ভালো ইউজও আছে। লাইক আপনি ধরেন আপনি এমন একটি দেশে ট্রাভেল করছেন যেখানে কিনা গুগলের সার্ভিস নেই, বাট ইমার্জেন্সি বেসিসে আপনাকে গুগলের সার্ভিসগুলো ব্যবহার করতে হবে। আমি লাইক যদি উদাহরণ যদি চায়নাতে গেলেই আপনি অনেকে গুগলের সার্ভিস ব্যবহার করতে পারবেন না, ঠিক তখনই আপনি কিন্তু ভিপিএনের সাহায্য নিতে পারেন, কারণ ভিপিএনের মাধ্যমে আপনি অন্য দেশের আইপি অ্যাড্রেস ব্যবহার করে আপনি গুগলের যে ইমার্জেন্সি সার্ভিসগুলো সেগুলো আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু অবশ্যই পেইড ভিপিএনের মাধ্যমে। এখন আমাদের অনেকের মধ্যে একটা কনসেপ্ট দাঁড়ায় যে ভাই, যে জিনিসটা আমি ফ্রিতেই পাচ্ছি সেটা কেন আমি টাকা দিয়ে কিনে ব্যবহার করব। কিন্তু আপনি কি একবারও চিন্তা করছেন যে তাদের যে আয়টা সেটা কোথা থেকে হয়? যদি আপনাকে ফ্রিতেই দিয়ে ফেলে তাহলে তাদের আয়ের উৎসটা কোথায়? সো কিছু ফ্রি ভিপিএনকে আমরা তাদের আয়ের উৎস আকারে যদি ভাগ করে থাকি, এক ক্যাটাগরিতে আমরা পাবো যে কিনা তাদের অ্যাপের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাড রান করে থাকে, অর্থাৎ ইউটিউবের মতোই আমরা যেমন ভিডিও দেখতেছেন, এই ভিডিওর মধ্যে যেমন অ্যাড আসে সেখান থেকে রেভিনিউ জেনারেট হয়, ঠিক তেমনই ভিপিএন অ্যাপ ব্যবহারের পাশাপাশি আপনি কিন্তু সেখানে অ্যাডও দেখে ফেলবেন এবং সেখান থেকে তাদের রেভিনিউ জেনারেট হয়। নির্দিষ্ট সংখ্যক কিছু আইপি অ্যাড্রেস ব্যবহার করার পারমিশন দিয়ে আপনাকে তাদের পেইড ভার্সনটা কেনার জন্য বারবার রিকোয়েস্ট করতে থাকবে, বা যে কয়টাই দিয়েছে ফ্রি সেগুলোর স্পিড খুব কম থাকবে, মানে জাস্ট দেওয়ার মতো দিয়েছে আর কি, বাট পেইডটা কেনার জন্য আপনাকে বারবার পুশ করতে থাকবে। সো এক্ষেত্রে কিন্তু তারা ওই ফ্রিটাকে তাদের মার্কেটিং পলিসি হিসেবে ব্যবহার করে থাকে, বা তাদের ভিপিএনটা মার্কেটিং করে থাকে যেটা আসলে কেমন, তখন বারবার আপনাকে সেই পেইডটা কেনার জন্য পুশ করে এবং এক পর্যায়ে আপনি কিনেও ফেলতে পারেন। আর কিছু কিছু ভিপিএন আছে যারা কিনা আপনার প্রাইভেট ডেটাগুলো চুরি করে সেগুলোকে বিভিন্ন জনের কাছে সেল করে তাদের রেভিনিউটা জেনারেট করে থাকে। সুতরাং বুঝতেই পারছেন যে ফ্রি ভিপিএন তারা কিভাবে তাদের রেভিনিউটা জেনারেট করে, হয়তোবা আমার মাধ্যমে অ্যাড দেখিয়ে কিংবা আমাদের ডেটাগুলোকে চুরি করে অন্যের কাছে বিক্রি করে। আর হ্যাঁ, এই কথাটা কিন্তু আসলে আংশিক সত্য। কিছু কিছু হ্যাকাররা কিন্তু ভিপিএন তৈরি করে থাকে তাদের হ্যাকিং প্রসেসটাকে আরও আপগ্রেড করার জন্য। সুতরাং সেই ভিপিএনের মাধ্যমে যদি আপনি অ্যাক্সেস একবার করে ফেলেন তাহলে আপনার মোবাইল, পিসি, ল্যাপটপ, ডেস্কটপ সব কিছুই হাতছাড়া হয়ে যেতে পারে। এখন আপনারা অনেকেই বলবেন, ভাই আমি কি তাহলে ভিপিএন ব্যবহার করবো না? ইয়েস, আপনি অবশ্যই ভিপিএন ব্যবহার করবেন, বাট যখন একদম ইমার্জেন্সি কোনো কারণে দরকার হবে, বা আপনি এমন কিছু ভিপিএন ব্যবহার করবেন যেগুলো পেইড ভার্সন আছে। নর্মালি পেইড ভার্সনগুলো একটু সেফ হয়ে থাকে, ফ্রি ভার্সনগুলো ভাই এটার ঠিক ঠিকানা নাই। এবং অনেকেই বলতে পারেন, ভাই আমাদের দেশে তো এখন টোটালি ইন্টারনেটে আমি ফেসবুক বা সোশ্যাল সাইটসগুলো ব্যবহার করতে পারছি না, দ্যাটস ওয়াই আমি আসলে ভিপিএন ব্যবহার করছি এবং ফ্রি ভিপিএন ব্যবহার করছি। জাস্ট এই কয়েকটা দিনের জন্য কি আমি কিনবো? ভাই এই কয়েকটা দিনের জন্য যেহেতু বন্ধই রাখছে এগুলা, তাহলে বাদ দেন না, চালানোর দরকার কি? কারণ আপনি আপনার ফ্রি ভিপিএনের মাধ্যমে আপনি কিন্তু আপনার যে অ্যাকাউন্টসগুলো আছে সোশ্যাল সাইটসের সেগুলো কিন্তু আপনি হারাতেও পারেন। লাইক আমি যদি ফেসবুকের কথাই বলি, অনেকের মনেই একটা কোশ্চেন থাকে যে ভিপিএন ব্যবহার করার মাধ্যমে কি ফেসবুকের অ্যাকাউন্টের কোনো ক্ষতি হতে পারে কিনা। এটা অনেকেরই হয়েছে। আমি যে উদাহরণটা দিই, লাইক ধরুন আপনি ভিপিএনটা কানেক্ট করেন, অনেক ভিপিএন আছে যেখানে আপনার অটো কানেক্টের সিস্টেম আছে, অর্থাৎ নির্দিষ্ট কোনো দেশ সিলেক্ট করা হয় না। আমি সবসময় আপনাদেরকে রেকমেন্ড করবো, আপনারা যদি পেইড ভিপিএন ব্যবহার করেন বা ফ্রি ভিপিএনে ব্যবহার করেন না কেন, যে কোনো একটা নির্দিষ্ট দেশের সার্ভার ব্যবহার করবেন। অটো মোড দিয়ে রাখলে তো দেখা যায় এক এক সময় এক এক সার্ভার ব্যবহার করে, তো দ্যাটস ওয়াই তখন দেখে ফেসবুক আপনি যে সকালবেলা আপনি যখন সাইন ইন করেছেন তখন আপনি ভিয়েতনামে আছেন, দুপুরবেলা সাইন ইন করেছেন তখন আপনি কানাডায় আছেন, রাতের বেলা সাইন ইন করেছেন তখন আপনি দুবাই আছেন, তখন আসলে ফেসবুক বুঝতে পারে যে না, এখানে যেহেতু আনইউজুয়াল কিছু অ্যাক্টিভিটিস লক্ষ্য করা যাচ্ছে, তখন আপনার আইডিটাকে ফ্রিজ করে ফেলবে বা সাময়িক কালের জন্য ব্যান্ডও করে দিতে পারে। সো এই জিনিসপত্রগুলো চিন্তা করেই তারপরে কিন্তু আপনি ভিপিএন ব্যবহার করবেন। ভিপিএন ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই যে কোনো একটা নির্দিষ্ট দেশের সার্ভারই ব্যবহার করবেন। আপনি এক এক সময় এক এক দেশের সার্ভার ব্যবহার করে নিজের বিপদ ডেকে আনবেন না। তো পরিশেষে বলতে চাই, ভিপিএন একটু সাবধানে ব্যবহার করবেন, কারণ এটার উল্টাপাল্টা ব্যবহারের কারণে কিন্তু অনেকেরই সোশ্যাল অ্যাকাউন্টসগুলো ডিসেবল হয়ে গিয়েছে। সুতরাং একটু সাবধানে ব্যবহার করবেন, দরকার না পড়লে ব্যবহার না করার রেস্ট। এবং অনেকে বলতে পারেন যে ভাই আপনি মানে ভিপিএন দিয়ে আপনার সোশ্যাল সাইটসগুলো কানেক্ট করতে পারছেন না, দ্যাটস ওয়াই আপনার কোনো পোস্ট আমরা দেখছি না। বাট ভাই বিশ্বাস করেন, আমি আসলে কানেক্ট করার তেমন একটা ট্রাই করতেছি না, কারণ আমার কাছে আমার আইডিগুলোর মায়া আছে, তাই না? সো এই যে গভর্নমেন্ট যে এখন যে এই জিনিসগুলো বন্ধ রাখছে, তো থাকুক না বন্ধ, আপনি এখন আপাতত আপনার ফ্যামিলিকে সময় দেন, অন্য কোনো ক্রিয়েটিভ কাজে সময় দেন, তাহলে হয়তো বা আপনি ফিউচারটাকে আরও সুন্দর করতে পারবেন। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।